তোমরা কি জানো যে ট্যান মাইনাস থেটা এবং সাইন মাইনাস থেটা কেন মাইনাস ট্যান থেটা মাইনাস সাইন থেটা হয়, কিন্তু কস মাইনাস থেটা কেন প্লাস কস থেটা হয়? আসো জেনে ফেলি। সো দেখো, আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিছি, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে 3, 4 এবং 3, -4 দুইটা বিন্দু নিছি। সো দেখো, 3, 4 বিন্দুটা এক্স অক্ষের উপর দিকে যতটা গেছে, 3, -4 কিন্তু এক্স অক্ষের নিচের দিকেও ঠিক ততটাই গেছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, এখানে যদি তোমাকে আমি বলি এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। তাহলে দেখো দেখো ও এর দৈর্ঘ্যটা আমাদের কত হবে? ও এর দৈর্ঘ্যটা দেখা হবে হচ্ছে আমাদের 3, তাই তো? সো এ থেকে পি পর্যন্ত গেছে কত? 4 একক, 4। তাহলে এ দেখো, ও পি এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি? অতিভুজ। তাহলে অতিভুজ ইকুয়াল আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করি, তাহলে দেখো অতিভুজের মানটা হচ্ছে আমাদের এখানে 5। আবার দেখো, নিচে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এর দিকে দেখো, তো এটা হচ্ছে 3। এই নিচে যেহেতু আসছে, তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে? এটা হচ্ছে আমাদের -4। তাহলে এই যে অতিভুজটা উৎপন্ন হয়েছে ও কিউ, এটা কিন্তু আমাদের হচ্ছে দেখো কত, 3 × 9 আর 4 × 16, 9 আর 16 কথায় 25, √ 25 দিলে হচ্ছে আমাদের 5 হয়। তাহলে এই অতিভুজটা 5, এটাও কিন্তু 5। সো এখন আসো, যদি তোমাকে বলি এই যে কোণটা, এই কোণটা যদি আমি থেটা বলি, তাহলে এই দিকের কোণটা কি হবে? -থেটা। কেন এটা -থেটা হলো? তার কারণ দেখো, এই যে প্রথম কোণটা কিন্তু আমরা এক্স অক্ষে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ নিছিলাম, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিছিলাম, এই জন্য কিন্তু এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো? ধনাত্মক কোণ। কিন্তু নিচের যে কোণটা নিছি, এটা কিন্তু আমি ঘড়ির কাঁটার দিকে নিছি। দেখো, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে নিছি, এই জন্য কিন্তু এটা আমাদের কি হয়েছে দেখো তো? ঋণাত্মক কোণ। সো এখন দেখো, আমি যদি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থেটা মানটা বের করতে চাই, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে কি? লম্ব হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে 3, 4/3। কস থেটা যদি ভ্যালুটা বের করি, কস থেটা হচ্ছে দেখো আমাদের ভূমি আর অতিভুজ। ভূমি কত? এই যে এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে 3, অতিভুজ 5, তাহলে 3/5, 3/5। আর সাইন থেটা বের করি। সাইন থেটা কি? সাইন থেটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 4, অতিভুজ 5, তাহলে কি আসে আমাদের? 4/5, তাই তো? এটা হচ্ছে উপরের ত্রিভুজের জন্য। সো দেখো, উপরে যে থেটা পরিমাণ গেছে, নিচেও কি ঠিক কি সেই থেটা পরিমাণে তো যাবে, শুধুমাত্র কি দিকটা ঋণাত্মক হবে। সো আমি যদি নিচের এই ত্রিভুজের জন্য এখন বের করতে যাই, নিচের ত্রিভুজে মনে করো কি সাইন -থেটা, তাহলে কি হবে দেখো তো? -থেটার জন্য লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের? -4, অতিভুজ হচ্ছে 5। সো দেখো, আমি কি এই যে মাইনাসটাকে আগে দিয়ে এটাকে 4/5 লিখতে পারি। সো উপরে দেখো 4/5, 4/5 ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো তো? 4/5 কিন্তু আমরা লিখতে পারি সাইন থেটা। তাহলে এই যে 4/5 এতটুকুর পরিবর্তে কি আমি সাইন থেটার মানটা বসাই দিতে পারি না? তাহলে দেখো, মাইনাস সাইন থেটা। তাহলে দেখো আমাদের সাইন -থেটা ইকুয়াল কি হয়ে গেল? মাইনাস সাইন থেটা, তাই তো? এখন দেখি ট্যান থেটাটা দেখি। ট্যান ট্যান থেটাও দেখো সেম প্রসেস। আমি যদি ট্যান -থেটা নিই, মানে এই যে নিচের তোমার ত্রিভুজের জন্য, তাহলে দেখো ট্যান -থেটা লম্ব বাই ভূমি। লম্ব কত? -4, ভূমি হচ্ছে 3, তাহলে মাইনাসটা আগে নিই, তাহলে 4/3। এখন দেখো তো, এই যে উপরের দিকে দেখো, ট্যান থেটার মান কত? 4/3 না? তাহলে এই যে 4/3, এই 4/3 এর জায়গায় কি আমি জাস্ট ট্যান থেটা বসাই দিতে পারি না? এই যে ট্যান থেটা, তাহলে দেখো আমাদের ট্যান -থেটা কি হয়ে গেল? প্লাস ট্যান -থেটা মাইনাস ট্যান থেটা হয়ে গেল। এবার লাস্ট আছে হচ্ছে আমাদের কস থেটা। তাহলে দেখো, কস থেটার জন্য নিচের ত্রিভুজের দিকে তাকাও। সো নিচের ত্রিভুজ হচ্ছে -থেটা, তাহলে কস -থেটা কি হয় আমাদের? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে দেখো 3/5, এই দেখো উপরের ত্রিভুজ থেকে কিন্তু আমি একটা পাইছিলাম যে 3/5 এর মানটা কত? কস থেটা। সো এই দেখো 3/5 এর পরিবর্তে আমরা কি কস থেটা লিখতে পারি না? সো আলটিমেটলি আমরা কি লিখতে পারি যে কস -থেটা ইকুয়াল হচ্ছে আমাদের কস থেটা। আশা করি তোমরা বুঝছো।